কাঁচা আমের এই আচারটা যদি না বানাই কি করে হয় বলুন তো? সারা বছর তো বানিয়ে রাখতে হবে, আর অত রোদে টোদে দিতে পারি না। তাই এইভাবে বানিয়ে নিলে কিন্তু রোদে দিতেও হবে না, আর পরোটার সঙ্গে বা মুড়ি মাখার সঙ্গে দারুণ লাগে। তবে পরোটার সঙ্গে বিশেষ করে যদি কোনো কিছুর পরোটা থাকে আর এই আচারটা থাকে, ব্যাস আর কিচ্ছু লাগে না, দারুণ খেতে হয়। একদম জিভে জল আনা একটা আচার। প্রথমে আমি এখানে 3টে আমের করেছি। 3টে আম নিয়ে নিয়েছি। আমগুলোর মুখগুলো একটু কেটে নিচ্ছি। তবে এইভাবে একবার আচার বানিয়ে দেখবে, সারা বছর কিন্তু রোদে না দিয়েও সুন্দর থেকে যাবে। আমগুলো কেটে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, এরপরে কিন্তু আর একটুও কাটবো না। এবারে ভালো করে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে আমগুলোকে মুছে নিতে হবে। এতে কি হবে, খুব ভালো থাকবে আচারটা। আমগুলো ভালো করে মুছে নিয়েছি। আর আমি এখানে 6-7টা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা যে যেমন খায় সেভাবেই দিতে পারে। কাঁচা লঙ্কাগুলোকেও ভালো করে ধুয়ে মুছে নেব। এবার আমগুলো কেটে নিচ্ছি। আঁটির আম হলে 4-5টা কেটে নিতে হবে, আর যদি আঁটি না হয়ে থাকে তাহলে তো 2-8খানা করে কেটে নিয়েও হবে। তবে আমগুলোকে খুব ছোট্ট ছোট্ট করে কাটতে হবে। যদি কারোর কাছে চপার থাকে সেই চপার দিয়েও কিন্তু কেটে নিতে পারেন, মানে যেগুলো সবজি কাটার জন্য পাওয়া যায় সেই চপার দিয়ে একটুখানি কেটে নিলেও কিন্তু বেশ ভালো হয়। তবে আমি এখানে ছুরি দিয়ে খুব ছোট্ট ছোট্ট করে একদম মিহি করে কুচি করে নিচ্ছি। দেখে বুঝতেই পারছেন ঠিক কিভাবে আমি আমগুলোকে কেটে নিয়েছি। এইভাবে কেটে নেওয়ার জন্য এই আচারটা সত্যিই দারুণ হয়। আর যদি চপারে কাটা হয় তাহলেও বেশ ভালো হবে। আমগুলো কেটে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার ওই ছোট ছোট করে লঙ্কাগুলোকেও কেটে নেব। সব লঙ্কাগুলোর বোট ছাড়িয়ে নিয়ে তারপরে এবারে লঙ্কাগুলোকে ছোট 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 করে কুচি করে নিচ্ছি। লঙ্কাটা ঝালটা যে যেমন ইচ্ছা খুশি অনুযায়ী কিন্তু দিয়ে দেবেন। তবে এই আচারটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সঙ্গে সঙ্গেও খাওয়া যায়। তবে যদি 2-3 দিন রেখে দেওয়া হয় একটু মজে গেলে এই আচারটার তো আর কথাই হয় না। ব্যাস, লঙ্কাও কাটা হয়ে গেছে। এবার একটা মশলা বানাবো। নিয়েছি একটু মৌরি, ওই 1 মুঠোর মতো, আর একটু ধনে, গোটা ধনে, একটু জিরে, একটু কালো সর্ষে, এখানে কেউ সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন, আর একটু মেথি। মেথিটা কিন্তু একটু কম দিতে হবে, আর 2টো শুকনো লঙ্কা। এটাকে শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নেব। মেথিটা কিন্তু যা মশলা দেবেন তার থেকে 1/3 দিতে হবে। শুকনো খোলায় ভেজে নিয়ে মিক্সিতে দিয়ে এটা গুঁড়িয়ে নেব। একটু ঠান্ডা হওয়ার পর গুঁড়োবো, খুব গরম অবস্থায় গুঁড়াবো না। এবার একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। একটা বড় কাপের 1 কাপের মতো তেল, আর একটু কালো জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়ে তেলটাকে ভালো করে ফুটিয়ে নেব, এবং ফুটিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব। তেলটা ঠান্ডা করার পরই কিন্তু ঢালতে হবে। আর একটা কথা, আমগুলোতে আমি একটু হলুদ মাখিয়ে দিয়েছিলাম, সেটা আমি দেখাতে ভুলে গেছি। তারপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো, একটু নুন আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এটাতে ঝাল হবে না, কালারটা খুব সুন্দর আসবে। আর ভেজে রাখা মশলাটাও দিয়ে দিলাম। তবে নুনটা এই আচারে একটু বেশি লাগবে। সব কিছুকে খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নেব। বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। প্রথমে মশলাগুলো আমের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু ঠান্ডা হওয়ার পরই দিতে হবে, আর তেলে কালো জিরে ফোড়নটা দেওয়ার জন্য দারুণ একটা গন্ধ আসে। এবার খুব ভালো করে আমের সাথে তেলটাকেও মাখিয়ে নিতে হবে বাটিতে। তবে এইভাবে বাটিতে কিন্তু একদিন রেখে দিলে খুব ভালো হয়। তারপরে আমি একটা কাঁচের জার নিয়েছি, আর আচারটা কিন্তু কাঁচের জারেই রাখতে হবে, তবেই এটা 1 বছরের মতো কিন্তু থেকে যাবে বিনা রোদে। আর যদি প্লাস্টিকের ডিব্বাতে রাখেন তাহলে কিন্তু 2-3 মাস পরই ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। কাঁচের জারটাকে একটু ভালো করে পরিষ্কার করে কাঁচের জারের মধ্যে এটাকে মানে আচারটাকে ঢুকিয়ে দিচ্ছি। তারপরে এটাকে রেখে দেবো। ব্যাস, এখান থেকে নিয়ে একটু একটু করে খাওয়া।